আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সজীব সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। ঢাকার উত্তরায় ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযোগ ছিনতাইয়ের। অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত। রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি। আইপিএল এর দৃষ্টি কাটতে পারবেন তো বাংলাদেশের ক্রিকেটাররা? বৃষ্টি কমে আসার পর গরম কবে থেকে পড়বে জানালো আবহাওয়া অফিস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার উত্তরায় ছুরিকাঘাতে যুবক নিহত, ছিনতাইয়ের অভিযোগ। রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম সুহান হোসেন সোহাগ। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার। আজ রোববার ভোরে ঘটনাটি ঘটে। সোহানের বাড়ি পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ কোবাদ আলী। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। সোহান ঈশ্বরদীপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। নিহত ব্যক্তির ছোট ভাই শাওন হোসেন বলেন, তার ভাই গতকাল শনিবার রাতে গ্রামের বাড়ি পাবনা থেকে ঢাকায় এসেছিলেন। ভোরে তিনি গাড়ি থেকে নামার পর উত্তরা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। ছিনতাইকারীরা তার ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে এলাকার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরদিন সকাল 5:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে সংস্কার ও নির্বাচন প্রশ্নে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ শেষে বেরিয়ে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের একথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় 1 ঘন্টা আলোচনা করেন জামায়াত নেতারা। সংলাপে জামায়াতের পক্ষ থেকে সংস্কারকে 1 নম্বর অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, সংস্কারের সময় কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দুটি বিষয় চেয়েছি, একটি রোডম্যাপ হবে সংস্কারের, আরেকটা নির্বাচনের। সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে। দুটি বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, 9 অক্টোবর আপনাদের মাধ্যমে সংস্কারের ব্যাপারে আমাদের প্রস্তাবনাগুলো আমরা জাতির সামনে উন্মুক্ত করব। আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব, কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে। সরকার দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, সরকারের কাজ হচ্ছে গত 3টি নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে, সেক্ষেত্রে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এজন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতেই হবে। কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবে, সংলাপে আমরা সেই বিষয়ে কথা বলেছি। রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি। রাজবাড়ীর পাংশা উপজেলার পাঁচপাড়া গোপালপুর শিহর আমতলী এলাকায় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যানবাহনের ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল 6 থেকে 7টি যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গেলে কয়েকজনকে মারধর করেছে ডাকাত দল। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে, তবে পুলিশের দাবি ডাকাতির চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পাংশা ও কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। যানবাহনের যাত্রীদের কিছু খোয়া যায়নি। ডাকাতির কবলে পড়ে সড়কে আটকে ছিলেন কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনের যাত্রী একটি দৈনিক পত্রিকার কুমারখালী প্রতিনিধি KMR শাহিন। তিনি শনিবার রাতে 2টার দিকে তার ফেসবুক পোস্টে লিখেন, এইমাত্র ডাকাতির কবল থেকে বেঁচে গেলাম, মহান আল্লাহ তাআলা সহায় ছিলেন। ঢাকা থেকে ফেরার পথে রাত 2টার সময় রাজবাড়ী অংশের সীমানায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রীরা ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনের 5 থেকে 7টি বাস, ট্রাক ও প্রাইভেট কারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
আইপিএল এর দৃষ্টি কাটতে পারবেন তো বাংলাদেশের ক্রিকেটাররা? ভারতীয় এক সাংবাদিক খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, রিশাদ হোসেন ছেলেটা কেমন? রিশাদের ছোটবেলার কোচের হোয়াটসঅ্যাপ নম্বরও চেয়েছিলেন। নীলফামারীর দীর্ঘদেহী লেগ স্পিনারকে নিয়ে ভারতীয় সাংবাদিকের আগ্রহের কারণটা জানা গেল একটু পর। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে ভালো করলেই রিশাদের ডাক পড়তে পারে আইপিএলে। তেমন কিছু হলে রিশাদ হয়ে যাবেন বড় খবর, সেজন্যই আগেই খোঁজখবর নিয়ে রাখতে চান সেই সাংবাদিক। রিশাদ এমন এক লেগ স্পিনার যিনি শেষের দিকে মারতেও পারেন, দারুণ ফিল্ডারও। আইপিএলে এমন খেলোয়াড়ই তো চাই। শুধু রিশাদ নন, আজ শুরু বাংলাদেশ ভারত টি-20 সিরিজে বাংলাদেশের তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়ের দিকেও নাকি আইপিএল স্কাউটদের চোখ থাকবে। তাসকিন এর মধ্যেই লঙ্কা প্রিমিয়ার লিগ, এলপিএল ও জিম আফ্রো টি10 লিগ খেলে ফ্র্যাঞ্চাইজিস দুনিয়ার স্বাদ পেয়েছেন। এলপিএল খেলেছেন শরীফুলও, তবে আইপিএল তো আইপিএলই। ভারতের এক সাংবাদিকের ভাষায় আইপিএল হলো ক্রিকেটের মাহফিল, যেখানে ক্রিকেট বিশ্ব জড়ো হয় এক মঞ্চে। দুনিয়ার এমন কোনো ক্রিকেটার নেই যিনি আইপিএল খেলার স্বপ্ন দেখেন না। বৃষ্টি কমে আসার পর গরম কবে থেকে পড়বে জানালো আবহাওয়া অফিস। গতকাল শনিবার বিকেল থেকে বৃষ্টি কিছুটা কমে এসেছে। আজ রোববার সকাল থেকে বৃষ্টি আরও কমে গেছে। এর মধ্যে বৈরী আবহাওয়ার জন্য দেশের 4 বন্দরকে দেওয়া সতর্ক সংকেত আজ সকাল 9টার দিকে উঠিয়ে নিতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, তীব্রতা কমলেও আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে গরম পড়তে পারে। চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চাঁদপুরে 282 মিলিমিটার। রাজধানীতে গতকাল বৃষ্টি হয় 79 মিলিমিটার। তবে সর্বশেষ 24 ঘন্টায় বৃষ্টি কমে এসেছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় কুড়িগ্রামের রাজারহাটে 164 মিলিমিটার, আর রাজধানীতে বৃষ্টি হয় 30 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক আজ গণমাধ্যমকে বলেন, মাসের শুরু থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা অনেকটাই কমে এসেছে। শুক্রবার থেকে তা আরও কমে যেতে পারে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।